আগের ব্লগে তোমরা দেখেছো আমি অষ্টমঙ্গলে বাড়িতে এসেছি, তারপরে যা যা নিয়ম কানুন থাকে বাইরে সেগুলো হয়ে যাওয়ার পর তারপরেই আমি ঘরে ঢুকে গেছি। আর তারপরে এসে আগে চেঞ্জ করে নিয়েছি। এই গরমের মধ্যে ওই মোটা শাড়িটা পরে থাকা একদমই আমার জন্য তো অসম্ভব। যাই হোক, চেঞ্জ করে চুল টুল বেঁধে নিয়েছি। আর এইদিকে এখন এই ভর্তি ট্রলিটাকে খোলার চেষ্টা করছি। এটা এতটাই ভারী হয়েছে কারণ এর মধ্যেই সব আমরা গুছিয়ে নিয়েছি, কারণ বেশি লাগেজ করলে সেটা নিয়ে যাওয়ারও অনেক প্রবলেম হবে। এজন্য ওটাকে বড়টাকেই নিয়ে নিয়েছি। আর তারপরে আমি এসে ওই বড় কানেরটা চেঞ্জ করে ছোট্ট একটা কানের পরে নিচ্ছি, কারণ ওই বড় কানেরটাই গরমে তো বুঝতেই পারছো অনেকটা অসুবিধা। আমি সাথে করে ছোটো কানেরটাও নিয়ে এসেছিলাম, তো এটাকে আগে চেঞ্জ করে পরে নেই। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে সব গিফটগুলো সাজিয়ে রাখা আছে, মানে দিদির বেলাতেও তাই হয়েছিল, অষ্টমঙ্গলায় ও আসার পরই সব গিফট খোলা হয়েছে। আর আমার বেলাতেও তাই, যে আমরা যেহেতু থাকবো তারপরে গিফট খোলা হবে, তো এই জন্য সবগুলো সাজিয়ে রাখা আছে। এদিকে মা এখন করছে রান্না, এখন হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা হবে। তো খানিক্ষণ পর আমি ঘুরে এসে দেখলাম রান্না হয়ে গেছে মানে ওই ঘর থেকে। আর এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আর এখন এই ঘরটা আমাদের অনেক সুবিধা হয়েছে, মানে থাকা আর মানে খাওয়া দাওয়া রান্না করা সবটাই এই ঘরেই হয়ে যাচ্ছে, ফাঁকা ঘর, অনেকটাই সুবিধা হয়। আর তারপরে খাওয়া দাওয়া কাজ হয়ে যাওয়ার পর মা সব কাজ ছেড়ে নিয়েছে, তারপর গিফট খোলা শুরু হয়েছে। কিন্তু এই গিফট খোলার ভিডিওটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো সব গিফট মোটামুটি নামানো হয়ে গেছে। গোপালদা ওপরে কাজ করছে, দিদি ওপরে বসে আছে, আমরা সব একটা একটা করে খুলছি। যাই হোক, সেটা নেক্সট ভিডিও শেয়ার করব। আর দেখো বিয়েতে বৃষ্টি হয়নি, কিন্তু অষ্টমঙ্গলায় এসছি, কি বিভৎস মেঘ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে খুব বাজে কন্ডিশন। ওদিকে কারেন্টও চলে গেছে, দেখা যায় কারেন্ট কখন আসে। ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর ওদিকে আমাদের যে অষ্টমঙ্গলা পিঠে পার্বণের একটা নিয়ম আছে, তো মাকে বারণই করে দিয়েছি যে মা পায়েস ছাড়া কিচ্ছু করো না, কারণ আমরা কেউই ভালোবাসি না। তো মা নিয়মের জন্য পায়েসটা করেছিল। ওদিকে সুরজিৎ একটু পায়েস মুখে দিয়ে তারপর মুড়ি খেতে শুরু করে দিয়েছে, আর বাদবাকি পায়েসটা আমিই খাচ্ছি। পায়েসটা বেশ পছন্দের আমার, কিন্তু পিঠেটা অত ভালোবাসি না, এই জন্য মাকে আগে আমরা বারণ করে দিয়েছিলাম। আর দেখো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু ওয়েদারটা কেমন হয়ে আছে, কারেন্টও নেই, জানি না যে কারেন্ট কখন আসবে। তো গরমে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছি সবাই মিলে। তারপর খানিকক্ষণ বাদে দেখলাম কারেন্টটাও চলে এলো, কিন্তু ওয়েদারটা এরকমই রয়েছে, হাওয়াও দিচ্ছে মোটামুটি। তো খানিকক্ষণ হাঁটাহাঁটির পর আমরা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখছি মা সবজি কাটতে শুরু করে দিয়েছে, মানে কালকের আয়োজনের জন্য, মানে কালকে যে লোকজন আসবে তারই আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে কাকিও সন্ধ্যাবেলায় চলে এসছে। তো আর এদিকে সুরজিৎ এখন বাবুর মালগুলো গুছাচ্ছে, মানে বাবু যাওয়ার পর আমরা সব যে গুছিয়ে রাখি, তো সুরজিৎ বললে যে ঠিক আছে দে, আজকে নাকি ও গুছিয়ে দেবে। তো যাই হোক, এই সুযোগটা হাতছাড়া করবো কেন, আমি সামনাসামনি দিচ্ছিলাম আর ও জায়গা মতো গুছিয়ে রাখছিল। ওদিকে আমিও ঘরে এসে সময় নষ্ট করিনি, ঘরটা পুরো অগোছালো হয়ে গেছিলো, আমরা এসে এতটা নোংরা করে ফেলেছিলাম, সব গুছিয়ে ফেলছি, কারণ কাল সকাল সকাল অনেক কাজ, লোকজনও চলে আসবে। আর রাতে আমরা চলে এসেছি ফাঁকা ঘরে, আর সবাই মিলে খেতে বসে গেছি। আর রাতে এসে সুরজিৎ আবার এই রাইস কুকারটা খুলছে, যদি পরের দিন কাজে লাগে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ নিই। আজকের মতো টাটা, গুড নাইট।